কমিশন মজুরি কমিশন 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 মজুরি কমিশন দুনিয়া আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা সুন্দরভাবে এই দাবিদারগুলি সবার কাছে পেশ করবেন। লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই করে বাঁচতে চাই। শ্রমিকের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। শ্রমিকের মন্ত্রী কমিশন প্রে কমিশন, মন্ত্রী কমিশন প্রে কমিশন, মন্ত্রী কমিশন প্রে কমিশন। লড়াই 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 চাই, লড়াই 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 চাই, এই লড়াই বাঁচার লড়াই, বাঁচতে হবে। হয়ে গেছে, ডাক দেন। কোম্পানির বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছে যে সিডিএদের ইনক্রিমেন্ট 1 জুলাই থেকে ইনক্রিমেন্ট হেল্ড আপ, মানে বন্ধ করা হয়েছে। এই চিঠির পরিপ্রেক্ষিতে ওই চিঠিতে লেখা ছিল যে সকল মিলের 1 জুলাই থেকে ইনক্রিমেন্ট বন্ধ করা হবে। পরবর্তীতে 8টা সুগার মিল তাদের ইনক্রিমেন্ট দিয়ে দিয়েছে সিডিএদের। আমাদের মিলের এখনও সিডিএদের ইনক্রিমেন্ট দেওয়া হয়নি। আগামীকাল থেকে আমাদের মিলটা 1 সেপ্টেম্বর থেকে আখ রোপণ উদ্বোধন হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের এই সিডিএদের ইনক্রিমেন্ট দেওয়া হবে তারপর থেকে আমার সিডিএরা কাজে ফিরে যাবে। পাশাপাশি আজকে সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার নবম পে স্কেল ঘোষণা করা হয়েছে। আমাদের ফ্যাক্টরিতে যে শ্রমিকরা আছে, শ্রমিকদের একটা কমিশন আছে, মজুরি কমিশন। তাদের আজকে মজুরি কমিশনকে বাদ রেখে সরকার কর্মকর্তা কর্মচারীদের জন্য নবম পে কমিশন গঠন করতেছে। আমরা অনুরোধ করব, পে কমিশন নবম যে স্কেল হবে সেখানে শ্রমিক কর্মচারী কর্মকর্তাদের পাশাপাশি শ্রমিকদের ন্যায্য অধিকার তাদেরও যেন মজুরি কমিশনটা দেওয়া হয়। আর আমাদের 2 মাসের বেতন ভাতা, পাশাপাশি আমাদের গত যে মাড়াই মৌসুম চলে গেল ডিসেম্বর জানুয়ারি, 24 ডিসেম্বর এবং 25 জানুয়ারিতে আমাদের শ্রমিক কর্মচারী যে সমস্ত ওটি, যে সমস্ত বকেয়া এবং আমাদের 2 মাসের বেতন বাকি আছে সেগুলো আমাদের পরিশোধ করবে। তাহলে আমরা আমাদের শ্রমিক কর্মচারী আমরা কাজে ফিরে যাব। নবনির্বাচিত চীন খাদ্য শিল্প কর্পোরেশন বিভাগের কার্যকরী কমিটির সভাপতি পাশাপাশি এখানে উপস্থিত আছেন নির্বাচিত করার একমাত্র টিম হিডার শেখকে আমাদের সম্বন্ধে জয়প্রাট মেলকে বন্ধ করার জন্য বেবন্ধ পায়তারা শুরু করেছে। সম্মানিত সাধারণ সম্পাদক, নবনির্বাচিত, আজকে ইনক্রিমেন্ট থেকে শুরু করে বাকি পাওনাদের জন্য যদি আজকে ঘুরিয়ে ফিরিয়ে মেলের টাকা চালানোর জন্য অক্লান্ত আমাদের সম্বন্ধে জয়প্রাট মেলকে বন্ধ করার জন্য বেবন্ধ পায়তারা শুরু করে সেই প্রোগ্রামগুলো স্বতন্ত্রভাবে আমরা সফল করব। ঘোষণা করা হয়েছে। আমাদের প্রধান দাবি দেওয়া, আমরা কৃষি বিভাগে কর্মরত যারা সিডিএ রয়েছি তারা সরাসরি আখ রোপণের সঙ্গে জড়িত এবং মাঠের কাজে জড়িত, অথচ একটি কালো আইনের মাধ্যমে আমাদের ইনক্রিমেন্ট অন্যায়ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের অ্যাকশন
শ্রমিকের অ্যাকশন 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 দাবির বিষয়টি বেতন ভাতা, এটি তো আসলে মিলের আপনারা জানেন যে এটি খুব আর্থিক সংকটের মধ্য দিয়ে চলছে। ইতিপূর্বেও এই মিলে দেখা যাচ্ছে, আমি এসে শুনেছি যে 5 মাস পরেও তাদের বেতন হয়েছে। আমি আসার পরে 3 মাস বকেয়া ছিল, এটি আমি 1 মাসের পর্যায়ে নিয়ে আসছি। তো এখন এই যে ক্রমান্বয়ে ভালোর দিকে যাওয়ার পরেও যদি তারা এটি করে, তাহলে তারা আসলে কি চায়? এটা তো বোধগম্যের বিষয় যে আমাদের তো কাজ করেই এটাকে উন্নত করতে হবে। তো তারা যদি আজকে যে এইভাবে করে যদি এই কর্মপরিবেশ নষ্ট করে, তো এটা